আসসালামু আলাইকুম সবাইকে। ইনফিনিটি কেয়ারের পক্ষ থেকে আরেকটি ফ্রি ক্লাস আমি নিয়ে এসেছি কেমিস্ট্রির উপরে। তো আজকের টপিকটা হচ্ছে গুণগত রসায়নের ম্যাথমেটিক্যাল আইটেমের উপরে। তো আমি দুটো ক্লাস দিয়েছি। তো ওই দুটো ক্লাস হচ্ছে আমাদের থিওরি ক্লাস দিয়েছে। আজকে থেকে হচ্ছে দুই একটা ক্লাস তোমাদের ম্যাথমেটিক্যাল কন্টেন্টের উপরে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আচ্ছা, আমাদের প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যে যে স্বীকার্য বোরের যে দ্বিতীয় স্বীকার্য সেটাতে বলা হয়েছে কি কণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবে মাধ্যমে বলা হয়েছিল যে কোন পরমাণু ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h/2π এর সমানুপাতিক। তো ওখান থেকে আমরা পাই যে mvr nh/2π। তো এই সূত্রটা দিয়ে আমরা প্রথমে অঙ্ক করব, তারপরের বাকি অঙ্কগুলো আমরা হচ্ছে অন্য সূত্রে যাব। তো চলো দেখি আমাদের প্রথম অঙ্কটা কি। আচ্ছা, কোন পরমাণু m কক্ষপথের একটি ইলেকট্রনের ভরবেগ কত। আচ্ছা, তারপরে বলেছে কক্ষপথের ব্যাসার্ধ 3.6 × 10⁸ সেন্টিমিটার হলে বেগ কত হবে। দেখো, এই প্রশ্নে বলা হয়েছে যে কোন পরমাণু m কক্ষপথ m আমরা জানি। আচ্ছা, আগে দেখো এখানে আমরা জানি কি এক নাম্বার mvr is equals to nh/2π। এখানে m বোরের পরমাণু মডেলে আমরা দেখেছিলাম যে কক্ষপথগুলোকে l m n o দ্বারা প্রকাশ করা হয়। তাহলে l হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, m হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। তাহলে m দিয়ে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর বোঝানো হচ্ছে। তাহলে এখানে n এর মান আমরা কি বুঝবো বলো। n এর মান আমরা বুঝবো 2। পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে এভাবে, ঠিক আছে। n হচ্ছে 2 এভাবে লিখতে হবে। তারপর হচ্ছে h, আমরা h এর মান জানি 6.626 × 10⁻⁻34, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা লিখবে পরীক্ষার খাতায়, আমি এখানে লিখছি। তারপর একটি ইলেকট্রনের ভরবেগ, দেখো অনেকে কি ভুল করে আমি বলি কৌণিক ভরবেগ। এটা কি আমাদের, এটা আমাদের কৌণিক ভরবেগ। ভরবেগ কি, ভরবেগ গেলে এতটুকু এতটুকু ভরবেগ আমাদের। আর ভরবেগের সাথে যখন ব্যাসার্ধ গুণ হয় সেটাই হবে আমাদের কৌণিক ভরবেগ। কিন্তু আমাদের চেয়েছে কি, দেখো আমাদের চেয়েছে শুধুমাত্র ভরবেগ। কি, শুধুমাত্র ভরবেগ। তো যার কারণে এখানে mvr এর উত্তর আমরা বের করব না, আমরা বের করব mv, ঠিক আছে। দেখো তারপরে বলছে কক্ষপথের ব্যাসার্ধ এত হলে বেগ কত। আচ্ছা, তো আমরা আগেরটা আগে করি, ভরবেগটা আমরা বের করি, ঠিক আছে। দেখো মানটা বসাই দিই 2 × 6.626 × 10⁻⁻34 আর হচ্ছে 2 × 3.1416। এটার উত্তর যখন আমরা বের করব, চলো দেখি এটা উত্তর আসলে আমরা কত।
আচ্ছা আমরা পেয়েছি এখানে আসে 2.109 into 10 inverse 34। আচ্ছা তো বলো এটা একটু কি দিব কেজি মিটার পার সেকেন্ড না এটা ভরবেগ ঠিক আছে এইটা ভুল করা যাবে না ঠিক আছে আমাদের করতে হবে কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এমভি কেজি বি হচ্ছে মিটার পার সেকেন্ড আর হচ্ছে আর এর একক কি এম মিটার তাহলে মিটার হচ্ছে আচ্ছা এখন আমরা এমভি আর বের করব আমি যদি আমরা এমভি বের করতে চাই তাহলে কি করব এটাকে আবার 8 দিয়ে ভাগ করে দিব কি করব 8 দিয়ে ভাগ করে দিব চলো ভাগ করে দিই ভাগ করে আমরা কত পাই কেজি না কেজি এখানে কেজি হবে কারণ এখানে মিটার পার সেকেন্ড লিখেছি দেখো এককে ঘুরবো না যেহেতু এটাকে আমি এসআই তে রেখেছি তাহলে এটাকে আমি এসআই তে নিব তাহলে এসআই তে নিলে এখানে কি হবে r is equals to 3.6 into 10 inverse 10 মিটার 10 ইনভার্স 10 মিটার 100 দিয়ে ভাগ করে আচ্ছা চলো এখন আমরা এটা বের করি ভাগ করে দেখি কত আসে ওকে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম 5.86 into 10 ইনভার্স 25 এখানটা কি হবে এটা অবশ্যই অবশ্যই কেজি মিটার পার সেকেন্ড হবে কি হবে কেজি মিটার পার সেকেন্ড হবে আচ্ছা আমরা আমাদের ফার্স্ট পোরশন করে ফেললাম কি বললাম ফার্স্ট পোরশন আমরা করে ফেললাম এখন আমাদের বলেছে কক্ষপথের ব্যাসার্ধ এত হলে বেগ কত আসলে এখানে বইয়েরই ম্যাথ এটা কিন্তু আমি একটু ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়ে কি দিয়েছি কৌণিক ভরবেগ ছিল আমি ভরবেগ করে দিয়েছি ব্যাসার্ধের কাজ আমি আগেই করেছি এখান থেকে আমরা কি কোনোভাবে বেগটা বের করতে পারবো না আমাদের কাছে এমভি আছে আমরা যদি বি জানি না কিন্তু এম তো জানার কথা এম কি হবে বলতো এটা কিসের ভরবেগ ও এটা কিসের ভরবেগ এটা হচ্ছে ইলেকট্রনের ভরবেগ এখন তাহলে কি হবে কার ভর হবে ইলেকট্রনের ভর হবে ইলেকট্রনের ভর যদি হয় তাহলে এখানে আমরা ইলেকট্রনের ভরটাকে ভাগ করে দিই আবার তাহলে ভি হবে আচ্ছা চলো ভাগ করে দিই ভাগ যদি করে দিই তখন আমাদের উত্তরটা আসবে এরকম কিছুই না সহজ অঙ্ক দেখো এখানেও কিন্তু কেজি দিয়ে ভাগ যাবে আমরা এমনিতে জানি কি m হবে 9.1 into 10 ইনভার্স 28 গ্রাম জানি কিন্তু এটাকে কেজিতে নিলে 10 ইনভার্স 31 কেজি হবে এখন এই কেজি দিয়ে শুনো তোমরা অবশ্যই অবশ্যই ইউনিট কনভার্সন করে নিবে ইউনিট কনভার্স না করলে তোমাদের এই ম্যাথ ভুল হয়ে যাবে করতে পারবে না তোমরা আচ্ছা ভাগ দিই দেখতে চলে আসছে আমাদের
দেখো আসছে আমাদের মাপের কালি শেষ। সিক্স পয়েন্ট 44 into 10 inverse, sorry 10 inverse of 10 to the power 5 meter per second। ম্যাথটা সহজ তাই না, কিন্তু এই ম্যাথে অনেকে ভুল করবে। দেখবে কৌণিক ভরবেগের মানে ভরবেগের জায়গায় দেখবে কি কৌণিক ভরবেগ, তারপর হচ্ছে ইউনিট কনভার্সনে ভুল করবে। শুনো, হচ্ছে ইউনিট কনভার্সনে যদি ভুল হয় তাহলে তোমাকে টিচার মার্কস দিবে না, কারণ তোমার পুরো ম্যাথটাই ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের ম্যাথ এই সূত্র থেকে বেসিক্যালি এমসিকিউ আসে, কিন্তু এরকম ঘুরে দিতে পারে, তখন এটা সিকিউ দেওয়ার মতো যোগ্য। এই ম্যাথ তোমাদের দেখে মনে হতে পারে কেন ভাইয়া করেছে, যে এই ভুলগুলো আবার স্মরণ করে দিচ্ছি। অনেকদিন হলো তো এসএসসি শেষ করলাম, এসএসসি তে যেন আসবে না এরকম তো কথা নাই। আচ্ছা চলো আমরা পরের ম্যাথে চলে যাব। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো ডান আমাদের ফার্স্ট ম্যাথটা, চলো করি আমরা সেকেন্ড ম্যাথ। তো সেকেন্ড ম্যাথে বলেছে হাইড্রোজেনের একটি কক্ষপথের ব্যাসার্ধ 8.5 into 10 inverse 8 সেন্টিমিটার ও ইলেকট্রনের বেগ 5.4452 into 10 to the power 5 সেন্টিমিটার পার সেকেন্ড। কক্ষপথ কোনটি? সহজ অঙ্ক। সহজ অঙ্ক কেন বললাম? দেখো mvr is equals to nh by 2 pi, এই অঙ্কটাও এই সূত্র দিয়ে করতে হবে। দেয়া আছে কি ব্যাসার্ধ r দেয়া আছে, কি দেয়া আছে বেগ দেয়া আছে b দেয়া আছে, m জানি, h জানি, 2 জানি, পাই এর মান 3.1416। এখন বলছে কক্ষপথ কোনটা, তার মানে কি m দিয়ে তো আমরা আমাদের কক্ষপথটা বুঝি, তো সবকিছু হচ্ছে এই সাইডে আনি, ধাক্কা দিয়ে এই সাইডে আনো, দিলাম ধাক্কা, তাহলে কি হবে mvr into 2 pi divided by কি হবে h, 2 pi উপরে আসলো h। এই অঙ্ক আমি করে দিব না, এই ক্যালকুলেশন তোমাদের পারতে হবে, এটা সহজ অঙ্ক। এটা তোমাদের এসএসসি তে 3 মার্কের জন্য আসতো, এইচএসসি তে এমসিকিউ তে আসবে। মুছে দিচ্ছি। আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা সোডিয়ামের 3 নম্বর অঙ্কটা হচ্ছে সোডিয়ামের m কক্ষপথের ব্যাসার্ধ অথবা নিউক্লিয়াস হতে m কক্ষপথের দূরত্ব কত। দুইটা একই কথা। দেখো এই হচ্ছে আমাদের সকলের চেনা সোডিয়াম, যেটা প্রতিদিন আমরা বাসায় খাই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি দেখি আমরা, 3টা কক্ষপথ থাকে, সর্বশেষ কক্ষপথে 3s1 যে ইলেকট্রন থাকার কথা সেটা থাকে। আচ্ছা m l m আবারও বলি, সেই m আবার আসলো, কি আসলো সেই m আবার আসলো। এখন আচ্ছা মনে হয় একটা ভুল হয়েছে, না কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। প্রথম অঙ্কটা যেটাতে ভুল হয়েছিল সেটা হচ্ছে তোমরা কে এল এম এন দিয়ে প্রকাশ করা হয় কে। দেখো আচ্ছা আগের ম্যাথটার সলিউশন আবার করে দিচ্ছি, ঠিক আছে, প্রসিডিউর সব সেম থাকবে। সেটা হচ্ছে m কক্ষপথের একটি ইলেকট্রন, তাহলে কি হবে
3 into 6.626 and 10 minus 34 divided by আচ্ছা দেখো তোমরা কারেকশন করে নিবে ওখানে এমভিআর আসবে 3.16 37 into 10 inverse 34 এটা এমভিআর এর মান আর এমভি আসবে এটাকে ভাগ করবা 3.6 10 minus 10 ওই সেন্টিমিটারকে মিটার করে নিই 8.79 into 10 inverse 25 কেজি মিটার পার সেকেন্ড আর এটা কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড লাস্টে বি হবে 9.1 into 10 inverse 31 9.66 10 to the power 5 meter per second ওকে সরি একটু ভুল হয়ে গিয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পারবে কে এলিমেন্ট দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা চলো আমরা এই ম্যাথে ফিরে আসি 2 ছিল 3 আসি দেখো সোডিয়ামের m কক্ষপথের ব্যাসার্ধ নিউক্লিয়াস হতে m কক্ষপথের দূরত্ব কত m হচ্ছে তৃতীয় শক্তি স্তর k l m 1 2 3 তার মানে এটাকে ইন্ডিকেট করেছে আচ্ছা দেখো এইটা সূত্র তো তোমরা জানো ভাইয়া ক্লাসেও দেখায় থিওরি ক্লাসেও ভাইয়া দেখায়নি তাহলে এটা তোমরা করো কিভাবে ভাইয়ার দোষ ভাইয়া পড়ায়নি চলো এ দোষ সে মীমাংসা করি কোন পরমাণুর n তম কক্ষপথের ব্যাসার্ধ এটার সূত্র হচ্ছে m স্কয়ার h স্কয়ার তারপরে ভাগ যাবে এটাকে 4 পাই স্কয়ার m z e স্কয়ার দেখো এই সূত্রের বিশেষত্বটা বলে দিচ্ছি যে এই ম্যাথটা অবশ্যই 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 দেখো কয়বার বললাম তিনবার বললাম অবশ্যই 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 সিজিএস ইউনিটে করতে হবে সিজিএস ছাড়া যদি করো এই ম্যাথ ভুল যাবে কেন কোন তো ইউনিট কনভার্ট করে নিব তা না এসআই এককের জন্য আলাদা সূত্র আছে ওটা আরো জটিল এটা কিছুটা তুলনামূলক সহজ কিন্তু প্রথমে এই সূত্র তোমাদেরও কঠিন হবে সূত্রটা তোমাদের লিখে লিখে ম্যাথ করে করে তোমাদের মনে রাখতে হবে তো এই ম্যাথটা করতে হবে কোন ইউনিটে সিজিএস দেখো আমরা তো 6.626 into 10 inverse 34 দিয়ে করে আসছিলাম এটা হচ্ছে এসআইএল কিন্তু আমাদেরকে করতে হবে যেহেতু এটা কোথায় করতে হবে আমাদেরকে সিজিএস তাহলে এর মান হবে এটা 6.626 into 10 inverse 27 আর্ট সেকেন্ড এমন বলতে পারো ভাই এটা আসছে কোথা থেকে দেখো দেখো 1 জুল সমান
10 টু দি পাওয়ার 7 আর দেখো এখানে মানে আগেরটাতে কি আছে, আগের এসেতে একটা দেখবো যে জুল পার সেকেন্ড এরকম কিছু একটা কনভার্টগুলো আসে। তো ওখানে হচ্ছে ওটা যদি তুমি চেঞ্জ করো তাহলে হচ্ছে ওই 10 ইনভার্স 34 থেকে এর সাথে যখন তুমি 10 টু দি পাওয়ার 7 গুণ করবা তখন 10 ইনভার্স 27 হবে এবং এটা 8 সেকেন্ড আসবে। আর এটা পাই জানি আমরা m কি, m হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 ইনটু 10 ইনভার্স 28 গ্রাম। এখানে কিন্তু গ্রামেই থাকবে, আগেরটাতে কেজি নিয়েছে। আগেরটাতে দেখো আমি কিন্তু কনভার্ট করে নিতে পারতাম, সিজিএস এ রাখতে পারতাম, তো এইটা এই দুটোতে না কোনো প্রবলেম করে না, সিজিএস হোক এসআই হোক কোনো প্রবলেম করে না। আবার ফুড পাউন্ডার করতে যাও ওটা দরকার নেই, সিজিএস আর এসআই এর মধ্যে থাকে এই দুইটার মধ্যে। বাট বেস্ট হচ্ছে কি সব ম্যাথ হচ্ছে কেমিস্ট্রিতে সিজিএস এর শিক্ষাটা বেটার, কারণ কেমিস্ট্রিতে বেশিরভাগ ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে সিজিএস এই করা হয়। তাহলে হচ্ছে কি মানে একটা কোনো পেইন থাকবে না যে কোন ইউনিটে করব, কেমিস্ট্রিতে খালি সিজিএস, ফিজিক্সে করলে খালি এসআই করব। আচ্ছা, জেড হচ্ছে ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা। কোন দেখো এখানে সোডিয়াম বলেছে, সোডিয়ামের জন্য কি জেড কি হবে 11, এটা সোডিয়ামের জন্য 11, হাইড্রোজেন হলে 1, ক্যালসিয়াম হলে কি 20। আচ্ছা, ইলেকট্রন এখন জানি কি একটা ইলেকট্রনের চার্জ আমরা জানতাম কি 19 আমাদের শর্ট সিলেবাসে না, তোমাদের তো ফুল সিলেবাস। আচ্ছা, ওখানে তো তোমাদের ছিল যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব, কিন্তু ওটা তো এসআই, আমাদের লাগবে কি সিজিএস। সিজিএস এর জন্য আমাদের সেই ইলেকট্রনের চার্জটা হচ্ছে, আমি ক্লাসে দেখিয়েছিলাম মনে হয় না, দেখালেও এইখান থেকে 4.8 into 10 inverse 10 E ESU electrostatic unit, electrostatic unit। দেখো 4.8 into 10 to the power minus 10 ESU হচ্ছে তোমার সিজিএস এককে একটা ইলেকট্রনের চার্জ। এখন তো চিনে নিলাম আমাদের কোনটা কি। এখন দেখো সোডিয়ামের m কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে m কক্ষপথ, m কক্ষপথের ব্যাসার্ধটা আমরা বের করে নিলাম বা করব। আর নিউক্লিয়াস হতে m কক্ষপথের দূরত্ব বলতে কি বোঝাচ্ছে, দেখো তোমরা এই যে নিউক্লিয়াসের কেন্দ্র এখান থেকে এই যে দূরত্ব, এইটুকু দূরত্ব, এটা ব্যাসার্ধ না, এটা দুইটা তার মানে কি দাঁড়ালো মিনিং সেম। তো কথার মারপ্যাচটা তোমাদেরকে দেখাই দিলাম, কারণ কথার মারপ্যাচ অনেকে ধরতে পারে না, ম্যাথ ভুল করে দিয়ে চলে আসে, আর এত সহজ অঙ্কটা হাতছাড়া হয়ে গেল। চলো আমরা মান বসাই দিই। n হচ্ছে 11, h কি এটা 4 পাই স্কয়ার m। দেখো এই ম্যাথ ভুল করতে গিয়ে পড়ে কি ক্যালকুলেটরের জন্য টিপ মারতে গিয়ে হচ্ছে স্কয়ার দেয় না, তারপর হচ্ছে a স্কয়ার দেয় না, তারপর হচ্ছে z এর মান বসায় না, অথবা ইলেকট্রনের মান বসায় না। এই যে এই সূত্রে মানে নিচে অনেকগুলো টার্ম দাও 4 পাই স্কয়ার m z e স্কয়ার, এতগুলো হচ্ছে বসাতে গিয়ে একটা না একটা মিস করে ফেলে। তো একটু সাবধান থাকবে যেন ভুলটা না হয়, এই ভুলটা হয়ে গেলে না মানে এত সুন্দর ম্যাথটা না ভুল হয়ে যাবে। তো চলো আমরা আবার মান দেখি। n এর মান হচ্ছে তাহলে কি হবে 11 স্কয়ার, দেখো স্কয়ার কিন্তু তোমরা দিও, আবারও বলতেছি এই ভুলটা কইরো না।
আচ্ছা আমি ভুল করছি, দেখো n এর মান আমি 11 বসেছি, n এর মান হচ্ছে 3। আচ্ছা দেখো ভাই আমি ভুল করি, তাহলে তোমরা কি ভুল করতে ভুল থেকে বাঁচবা? তোমাদের কেউ না কেউ ঠিকই ভুল করবে। তো এর জন্যই ভাইয়া বলতেছি তোমরা একটু সাবধান থাকবে, সাবধান থাকলে তো আর দোষ নেই। ভুল করছি, দেখো n এর মান আমি 11 বসেছি, n এর মান হচ্ছে 3। আচ্ছা দেখো ভাই আমি ভুল করি, তাহলে তোমরা কি ভুল করতে ভুল থেকে বাঁচবা? তোমাদের কেউ না কেউ ঠিকই ভুল করবে। তো এর জন্যই ভাইয়া বলতেছি তোমরা একটু সাবধান থাকবে, সাবধান থাকলে তো আর দোষ নেই। এটা মান 3 বসাবো না, এটা মান 11, পারমাণবিক সংখ্যাটা বসবে। ব্যাপারটা বুঝতে পারো, নিশ্চয়ই গন্ডগোল আছে। আচ্ছা আবার চেষ্টা করি। ভিডিওটা যখন দেখবা ভাইয়ার সাথে সাথে মেকআপ করে ফেলবা। আচ্ছা ভুল হয় নাই, ঠিকই আছে, আমি বুঝতে পারছি। দেখো বলো এনে একক কি হবে? যেহেতু এটা সিজিএস এককে সব মান বসাইছি, তাই এটাকে অবশ্যই কি হতে হবে? সেন্টিমিটার হতে হবে। চলো 4.34 ইনটু 10 ইনভার্স কত? 9 সেন্টিমিটার। এখন তোমাদের বলতে পারে যে এই দূরত্বটাকে আর্মস্ট্রং ইউনিটে প্রকাশ করো। তো আর্মস্ট্রং জিনিসটা কি? আর্মস্ট্রং এ হচ্ছে দেখো 10 ইনভার্স 10 মিটার সমান 1 আর্মস্ট্রং। আর এটা যখন 10 দেখো 10 টু দি পাওয়ার -9 মিটার হয় তখন 1 ন্যানোমিটার। দেখো ন্যানোমিটারে নিলে কি করবা আর আর্মস্ট্রং এ গেলে কি করবা? দেখো সবচেয়ে বেটার হচ্ছে তোমার সেন্টিমিটার আসবে, এটাকে মিটারে কষ্ট করে একটু কনভার্ট করো। কি হবে 100 দিয়ে খালি একটা ভাগ দিও, আবার গুণ দিও, ভাগ দিও, মিটার বলো। এই যে দেখো আর্মস্ট্রং এ নিচ্ছি আমরা, আর্মস্ট্রং এ যখন আমরা নিব তাইলে 10 ইনভার্স 10, তাই না? 10 ইনভার্স 10 এটা দিয়ে করব কি? ও বলো বলো শুনি। এটা ভাগ করার পরে এটাতে সহজে একটু সহজ করে দিই, ফার্স্টে তোমাদের কাছে একটু কনফিউজ লাগবে। এটাতে গুণ করো, সরি 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এর আর্মস্ট্রং। করলে কি হবে? তখন আসবে কি পয়েন্ট 0.434 আর্মস্ট্রং। আর এটা যদি ন্যানোমিটারে নিতা তখন এটা জায়গায় আসতো 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ দিত, তখন আসতো 0.0434
ন্যানোমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথটা কিন্তু কঠিন না, ঠিক আছে? তোমাদের কাছে প্রথম তো তাই তোমাদের একটু করে টাফ লাগতে পারে, অত ভাবার কিছু নাই, সহজ ম্যাথ। ইম্পর্টেন্ট আছে, বাট এর চেয়েও ইম্পর্টেন্ট ম্যাথ গুলো তোমাদেরকে দেখাবো। হয়তো আজকের ক্লাসে যদি না হয় তাহলে পরের ক্লাসে দেখাবো। আশা করি বুঝছো। এই যে ম্যাথ করাচ্ছি, তোমাদের অনেক বই আছে বা বই কিনেছো, তোমরা ক্লাস রয়েছে, তার মানে তোমরা বই কিনেছো অবশ্যই। যারা কিনো নাই কোনো কারণে তারা অবশ্যই কিনে ফেলো, কারণ বই ছাড়া তোমাদের হবে না। হাজারি ছাড়া বইটা তোমরা কিনতে পারো। হাজারি ছাড়া বই যদি হাজারি ছাড়া বই ফলো করতে পারো, এটা তো আমাদের মেডিকেল অ্যাডমিশনও হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হয়ে যাবে, ভার্সিটি অ্যাডমিশনও হয়ে যাবে, আর কিছু লাগবে না। অনেক বাজারে অনেক বই আছে, অনেক ভালো মানেরও বই আছে, বিখ্যাত বিখ্যাত রাইটারদের বই আছে, তো দরকার নেই, হাজারি ছাড়া বইটাই এনাফ। ওটা ওখানকার ম্যাথ দেখলে মনে হবে অনেক সহজ ম্যাথ, কিছু নাই না। হাজারি ছাড়া ম্যাথই হইতেছে সব জায়গায়, সব জায়গায় বোর্ডের কোশ্চেন ওখান থেকেই হয়, কোনো বই থেকে খুব মানে রেয়ার রেয়ার। আচ্ছা, আমরা 3 নম্বর ম্যাথটা করে ফেললাম। 4 নম্বর ম্যাথ, সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের বেগ কত? প্রতি সেকেন্ডে কয়বার করে আবর্তন করে, তার মানে আবর্তন কাল চলছে, তার মানে এই যে ঘুরতেছে, এই যে এখানে সবগুলো ঘুরে আসলো, এটা কয়বার ঘুরতেছে, ঠিক আছে? মানে 1 সেকেন্ডে কয়বার ঘুরতেছে, 1 সেকেন্ড ধরো স্টপ হতে পারে, ইলেকট্রন তো স্টপ হতে পারে, তো 1 সেকেন্ড হতে হতে কতবার ঘুরতেছে, ধরো 5 বার ঘুরতে হতে হয়ে গেছে। তো ওটা তো পড়ে যাবো না, আমাদের মেইন কাজ হচ্ছে এই বেগটা বের করা, এই বেগটা বের করা। আচ্ছা, এটারও তো সূত্র নাই, হ্যাঁ দোষী। চলো এদিকে দেখো, বি এন, আগেরবার আমরা কি দেখেছি, আর এন, তার মানে কি ওটা থেকে কি বুঝাইছিল যে এন তম কক্ষপথে ব্যাসার্ধ, আর বি এন মানে কি এন তম কক্ষপথে ইলেকট্রনের বেগ। শুনো, এই ইলেকট্রনের বেগটা আমি বলি, ধরো কোনো একটা কক্ষপথে একাধিক ইলেকট্রন আছে, ধরো পঞ্চম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এখন ওই 2টা ইলেকট্রনের বেগ সেম হবে, বুঝছো? মানে 10টা থাকলে 10টা ইলেকট্রনের বেগ সেম হবে, একটা থাকলে একটা তো একটাই, দুইটা থাকলে দুইটা সেম, তিনটা থাকলে তিনটা সেম, 10টা থাকলে 10টা সেম, 18টা থাকলে 18টা ইলেকট্রনের বেগ সেম না, 18টা থাকলে তো ঘুরে না খুব একটা, কারণ স্টেবল আকারে থাকে সিট। তো যাই হোক 17টা থাকলে 17টারও বেগ সেম। আচ্ছা, এটা সূত্র হচ্ছে, এটারও অ্যাড করতে হবে তোমাদের সিজিএস 2 পাই জেড ই স্কয়ার বাই এন এইচ। আগের ম্যাথে আমরা এই সব প্রত্যেকটা জিনিসকে আমরা চিনে ফেলছি। জেড কে পারমাণবিক সংখ্যা, ই ইলেকট্রন চার্জ, যার মান হচ্ছে 4.8 × 10 ইনভার্স 10 ESU, এন জানি, এইচ এর মান নতুন করে আবার বলে দিচ্ছি 6.626 × 10 ইনভার্স 27 আর্ট সেকেন্ড। মান বসাই, এম মানে কি তৃতীয় কক্ষপথ, তাই মতো ভুল করো না, এম মানে দ্বিতীয় না, কে এলেমেনও, তার মানে তৃতীয় কক্ষপথ, তো মান বসাই 2। আচ্ছা, রিল ক্যালকুলেটর করে তোমাদের তো ভিডিও দেখতে কষ্ট লাগে, তাই ছোট করে দিচ্ছি ভিডিও। 2 × 3.1416 × 11 Z11 × 4.8 × 8 minus 10 কততম 3 নম্বর কক্ষপথ, H।
আচ্ছা, ভয়ঙ্কর বেগ আছে। কারণ ভয়ঙ্কর না, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আলোর বেগের কাছাকাছি না হলেও 8.01 into 10 power 6 মিটার, মিটার পার সেকেন্ড না, সেন্টিমিটার পার সেকেন্ড। এখন বলছে কি আমাদের এইটুকু ম্যাচ শেষ, ডান। প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন করবে, চিন্তার বিষয়। কিভাবে করবা? ব্যাপার হচ্ছে আমরা কি জানি, এই যে এই দুটো ম্যাথ কোন সূত্রে করছি, এমবিআর সমান এমএস বাই 2 পাই। তো এমবিআর সমান যখন এমএস বাই 2 পাই এর ফর্মুলা যাবে, দেখো আমরা একটু চলে যাই, আমরা এমবিআর ইজ টু এনএইচ বাই 2 পাই। আচ্ছা, এইটা তো আসলো, এটা পরের না, এখানে আসি। দেখো মিটার পার সেকেন্ড বলতে বা 1 মিটার পার সেকেন্ড বলতে আমি কি বুঝি, 1 সেকেন্ডে 1 মিটার যায়। আর এটা বলতে কি বোঝাচ্ছে, 8.01 into 10 to the power 6 সেন্টিমিটার পার সেকেন্ড, পার সেকেন্ড। তার মানে কি 1 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করতেছে। আবার ফিজিক্সের স্মরণের কনসেপ্ট এনো না, ফিজিক্সকে ফিজিক্সের জায়গায় রাখো, এটা কেমিস্ট্রি, তোমরা তুমি ম্যাথ করতে পারবে না। দূরত্ব নট স্মরণ, দূরত্ব। এখন আমরা একটু পরিধিটা বের করি, আগে চলো পরিধিটা বের করি, তারপর তোমরা বুঝবা কেন আমি পরিধিটা বের করি। চলো আমি এটাকে 2 পাই আর বানাই দিলাম, এটাকে হাফ ফর্মে দেখে না, এটাকে বলা যায় তুই চলে যা NH বাই MV। কি করবা এখানে, এসআই বের করবা, হবে না ম্যাম, ঝামেলা আছে, কাজ কমায়। চলো মান বসাবো না, ডিরেক্ট করে দিব। এন এর মান জানি, এস এর মান জানি, এম এর মান জানি, বি এর মান বসে দিই। এই যে এখানে বসে দাও। এন কত বলো, 3 3 into 6.626 10 minus 34 34 না 27। ভুলটা করবেন না, ভুল করতে পারো যদি মার্কসের দরকার না, মার্কস দরকার হইলে ভুল করা যাবে। 9.1 into 10 inverse 28 into 8.01 10 6। পরিধিটা হচ্ছে দেখো 2.727 10 ইনভার্স 6 সেন্টিমিটার। তার মানে শোনো একটু দেখো 10 ইনভার্স 6 মানে অনেক ছোট, এসব ছোট মানে বিভ্রান্ত হবা না। কেন হবা না, পরমাণুর কি বিশাল বিশাল সাইজ, বিশাল বিশাল সাইজ না যে এদের সাথে মিটার এককে হয়, ঠিক আছে? এটা ছোট্ট, তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছো, মাইক্রোস্কোপ দিয়ে দেখে তুমি হতেছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, ওখানে দেখতে, ওখানে এত কষ্ট করে দেখতেছো, তো ওটা পরিধি কি খুব বেশি হবে না, মানে অতি নগণ্য হবে, মানে খুবই ছোট হবে। তুমি হাতে একটা পরমাণু নিয়ে দেখতে পারবা, পারবা এই জন্য ছোট। তার মানে কি পরিধি এটা। এখন বলছে কি প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন, কিন্তু দেখো ধরো ইলেকট্রনটা এই এই দূরত্বে একে অতিক্রম করছে, তার মানে কি সে একবার ঘুরে আসছে, তার একবার আবর্তন শেষ, তাই না? একবার আবর্তন যখন শেষ তখন তাহলে আমি বলবো কি আবর্তন 1। তো চলো আমি এইটাকে দেখো আমি ইউজ করি, তাহলে দেখো 8.01 into 10 inverse 10 to the power 6 সেন্টিমিটার
অতিক্রম করে করে কতক্ষণে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে অতিক্রম করতেছে 1 সেকেন্ড। তাহলে এটা কতক্ষণে অতিক্রম করবে? তাহলে ওই নিয়মে 1 যখন 1 সেন্টিমিটার অতিক্রম করে তখন 1/এটা হবে। তখন ফাইনালি যখন এটা এখানে আসবে যে কি বলে 2.727 ইনটু 10 ইনভার্স 6 সেন্টিমিটার অতিক্রম করে কত হবে বলুন? এটা নিচে যাবে কিন্তু এই যে এটা নিচে যাবে 8.01 ইনটু 10 টু দি পাওয়ার 6। এটা কি হবে? এখন তো মাথা খারাপ হয়ে যাবে। 1 সেকেন্ডে কয়বার হবে? আহা ভুল করলাম আমি, তাই না? আমি না ভুল করেছি। আচ্ছা টিম একটা মুছে দিই। আয়া খালি ভুল করি না, আমার দুটা ক্লাসেও ভুল আছে। এইটা মুছে দিই, ওখান থেকে শুরু করি। আমরা পরিধিও বের করলাম, এটাও বের করলাম। বলতে প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন করবে? প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন করবে? আচ্ছা দেখো এই দূরত্বটাকে মানে পরিধিকে দিয়ে আমি যদি এটা ভাগ দিই, ভাগ দিতে পারি না? ভাগ দিয়ে দেখি, ভাগ দিয়ে কত হয় যে বেগ ভাগ পরিধি। বেগ ভাগ পরিধি যখন করব না তাও তো ম্যাথটা একটু কনফিউজিং হয়ে গেল না? প্রতি সেকেন্ডে কয়বার আবর্তন? 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, আমরা এটা এই বুঝলাম। কিন্তু এইটুকুটা আছে, এইটুকু আমরা কতক্ষণে যাচ্ছি, তাই না? এটাই তো আমরা আগে বের করছি, দেখছো? দেখো এই ম্যাথটা তোমরা অনেকে কনফিউজ হয়ে যাবে। তাহলে বেগ ভাগ পরিধি হবে, বেগ ভাগ পরিধি, সরি পরিধি ভাগ বেগ। পরিধি ভাগ বেগ দিলে হচ্ছে আবর্তন মানে হচ্ছে সেকেন্ডটা বের হয়ে যাবে। আচ্ছা সরি ভাইয়া একটু ভুলে যাচ্ছে। দেখো 8.01 ইনটু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার যায় 1 সেকেন্ডে। তাহলে টু পয়েন্ট 727 ইনটু 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার যাবে, এটা বের করো। 2.727 ইনটু 10 টু দি, আর আমি বোঝাতে যাচ্ছি পরিধিটাতে অতিক্রম হতে তাহলে তার এক্সাক্ট কত সময় লাগে? খুব কম সময় লাগে, তাই না? 8.01 ইনভার্স 6 সেকেন্ড। Eight point one and 6. 3.4 10 inverse 13 সেকেন্ড। তার মানে কি 10 ইনভার্স 13 সেকেন্ডে একবার সে অতিক্রম করছে।
এর হচ্ছে প্রতি সেকেন্ডে কয়বার আবার ঘুরবে। এখন এখন যদি আমি ঘুরে এসে বলি যে এত সেকেন্ডে যায়, অতিক্রম করে বা আবর্তন করে কয়বার? একবার। তাহলে এক সেকেন্ডে আবর্তন করবে, এটা অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট খালি এটাকে উল্টায় দাও, তাই দিও কতবার আছে 2.937 ইনটু 10 টু দি পাওয়ার 12 বার, এতবার ঘুরবে, অনেকবার। বুঝছো তো? আশা করি বুঝছো। মানে ফার্স্টে এতটুকু করবা, বেগটা বের করছো, পরিধিটা বের করবা, তারপর হচ্ছে এখানে বের করবা যে আসলে একবার অতিক্রম করতে এক্সাক্ট কত সময়। তাহলে যত সেকেন্ড লাগবে তাহলে এক সেকেন্ডে তাহলে কয়বার ঘুরবে ওটা বের করবা, তবে আসবে এটা সুন্দর উত্তর। ম্যাথটা সুন্দর তাই না? একটু কনফিউজ হয়ে যেতে পারো। আচ্ছা লাস্ট ম্যাথ, আজকের জন্য লাস্ট ম্যাথ, অনেক সময় নিচ্ছে। লিথিয়ামের বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য 671 ন্যানোমিটার, উক্ত বর্ণালী শক্তি কত? আচ্ছা আমরা একটা সূত্র জানি, প্লাঙ্কের তত্ত্বের একটা সূত্র আছে, সেটা হচ্ছে E is equals to H নিউ বল, তাই না? H নিউ। এখন নিউ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কিন্তু এটাকে তো আমরা এটাও লিখতে পারি c বাই ল্যামডা, পারি না? এটা ম্যাথ কত? 5। আজকের জন্য লাস্ট, h ইনটু c বাই ল্যামডা 671 ন্যানোমিটার। এটাও নিতে হবে এসআই তে, নাও এসআই তে নিলেও হবে, এই ম্যাথটা এসআই তে হবে। তাহলে 10 ইনভার্স 9 মিটার হচ্ছে সমান 1 ন্যানোমিটার। তাহলে আমি এখানে d এর মান বসাচ্ছি, যেহেতু এটাকে আমি এসআই তে নিচ্ছি 10 ইনভার্স 34 ইনটু 310 10 টু দি পাওয়ার 8, আর এটা কি 671 10 ইনভার্স 9 6.626 10 minus 34 into 310 divided 671 10 minus 9 ব্যাপার। Nine six 2 into 10 to the power minus 19 joule। এটাকে যদি তুমি আগে নিতে চাও সমস্যা নেই, এই শক্তিগুলো একটু কমই হয়, বুঝছো? এই মানে মান থেকে বিভ্রান্ত হও না, প্র্যাকটিস করতে করতে দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথের রেজাল্ট হচ্ছে এই ধরনের 10 টু দি পাওয়ার 9, মানে শক্তি ম্যাথগুলো দেখবে এরকম আছে। যখন এটাকে আগে নিতে চাবো সাথে ইয়া দিয়ে গুণ করে দিবা, দিয়ে দিবা 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করলে হবে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 12 আর, বুঝছো? তো আজকে এতটুকুই। আশা করি বই থেকে ওই যে আগের যে ওইটুকু যে একটু ম্যাথ করছো ওটা ভালো ম্যাথ করছো। এই যে এই ম্যাথগুলো করার চেষ্টা করবা, ব্যাসার্ধ রিলেটেড ম্যাথ আছে বইয়ে, তারপর হচ্ছে বেগ রিলেটেড ম্যাথ পাবা। আমি এটা মানে হচ্ছে এই সূত্রের সর্বোচ্চ কঠিন ম্যাথটাই আমি দিছি, এই কারণে দেখবা কনফিউজ হইছে। আর এই রিলেটেড আরো একটা ম্যাথ আছে, এটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নের ম্যাথ।
তোমরা না এমসিকিউ প্যাটার্নে ম্যাথ করতে চাও, এটা হচ্ছে সমস্যা, তাও করবা, শুরুতে শুরুতে করতে হবে তোমাদেরকে। তারপরে হচ্ছে ওই পার্থক্য মানে হচ্ছে দেখবা যে একটা সূত্র আছে e1 e2 e1, এই সূত্রটার ম্যাথটা হচ্ছে আমি দেখাই দিব, ঠিক আছে? তোমরা প্রয়োজনে ট্রাই করতে পারো, না আমি তারপরেও দেখাই দিব, ঠিক আছে? তারপর ওই ম্যাথটা দেখাই দিয়ে আমি হচ্ছে যে একটা সূত্র আছে না, সূত্র দিয়ে দিয়েছিলাম 1/λ is to rh into z square into 1/n1 square minus 1/n2 square, এইটার ম্যাথ করাবো, বর্ণালীর ম্যাথগুলো করাবো। এখন হচ্ছে মেজর মেজর নরমালি যে মানে এই সবকটা ম্যাথ সবকটা জিনিস হচ্ছে বোর্ডের সূত্র থেকে আসে, মানে ডিরেক্ট বোর্ডের থেকে আসে, ওইটা হচ্ছে মানে একটু ইনডিরেক্টলি আসে। তো ওই ম্যাথটা আরো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো নট লেস ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, প্লিজ তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। প্রবলেম থাকলে গ্রুপে বলো, আমরা আছি, আমরা তোমাদেরকে সলভ করে দিব। আর হচ্ছে তো প্র্যাকটিস ছাড়া বিকল্প নেই, ম্যাথ তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, ঠিক আছে? আশা করি পরবর্তী কোনো ক্লাসে দেখা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।